আজ 18 অগস্ট সোমবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো শতবর্ষীয় মসজিদের ভিতরে শূকর জাতীয় মাংসের পদার্থ সহ এক চিঠি উদ্ধার। ঘিরে পুরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। প্রশাসন এ উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন এবং মসজিদের ভিতরে এ ধরনের কে বা কাহারা ঘটনা করেছে তা তদন্ত করে অতি সত্য দোষীকে গ্রেফতার করা হবে বলে প্রশাসন জানিয়েছেন। মসজিদের ভিতর থেকে শূকরের মাংস জাতীয় পদার্থ উদ্ধার সহ একটি চিঠি উদ্ধারের পাশাপাশিতে উত্তেজনা সৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু বুদ্ধিজীবী ঘটনাকে উত্তেজিত না করার জন্য পরামর্শও দেন এবং প্রশাসন আইনীয় ব্যবস্থা নেবে বলে বুদ্ধিজীবী জানিয়েছেন। তবে এ রহস্যজনক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকুটি জেলার এক শতবর্ষীয় মসজিদের ভিতরে। জানা যায় যে কিছু দল রয়েছেন এদের কাজেই ঝগড়া এবং উত্তেজনা সৃষ্টি করা। তাই এ মসজিদের ঘটনাকে কেন্দ্র করে আমরা উত্তেজিত না হয়ে নীরবতা পালন দরকার, কারণ আইনীয় প্রশাসন রয়েছে, আপনারা এ মামলায় আগবাড়ি হয়ে দেখবেন। তবে এ ঘটনাটি পুরোপুরিভাবে নিন্দনীয়। যে বা যাহারা করেছে এটা মানবিকতার সীমা লঙ্ঘন করে মসজিদের ভিতরে এ ধরনের কুকর্মের কাণ্ডটি করল জনমতে ছড়িয়েছে এ বার্তা। এর পরবর্তী খবরটি হলো চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ। আসাম পুলিশের ড্রাইভারের পদে সরকারি চাকরি দেওয়ার লালসা দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত সামিদ হোসেন বড়বইয়া নামের 23 বছরই এক ভুয়ো পুলিশ অফিসার। সে নিজেকে আসাম পুলিশ অফিসার সাজিয়ে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছ থেকে চাকরির নামে টাকা উপার্জন করত। এভাবেই দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল এই প্রতারক। সূত্রে জানা যায় লক্ষ্মীপুর থানার অন্তর্গত রূপাইবালি এলাকা থেকে অনেক মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। পরে সাইদ হোসেন বড়বইয়ার হাবভাব দেখে কিছু লোকজন বুঝতে পারেন এই লোকটি দালালি করছে ভুয়ো পুলিশ অফিসার সেজে। তাই কালাইন থানায় অবগত করান এই ভুয়ো পুলিশ অফিসারের সম্পর্কে। দ্রুত তদন্ত করেন পুলিশ প্রশাসন এবং এই ছদ্মবেশী ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ বাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের নির্দেশ বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এ ভুয়ো পুলিশ অফিসারের উপর মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ছদ্মবেশে যেন প্রতারণা না করতে পারে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসন নেওয়ার চেষ্টা চালিয়েছেন। গ্রেফতারকৃত এই যুবকের বাড়ি কেমলা পার্ট VI থানা কালাইন বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট ডুগরু বস্তি এলাকায় প্রায় 10 জনের অধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে কিছু যাত্রী গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ মহিলা এবং 2-3 জন শিশু রয়েছেন। বিবরণে জানা যায় বাস গাড়িটি ঝুলনপুল সেতুর পাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তারপর চালক সেখান থেকে তার বেঁধে গাড়িটি নিয়ে আমরাঘাটের দিকে রওনা হয়, কিন্তু পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় পার হয়ে ডুবরু বস্তিতে এলে সম্মুখে একটি মোটর গাড়িকে দেখে নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার বাম পাশে যাত্রী সহ এই গাড়িটি পাল্টি মারে দেয়। তবে এই বাস গাড়িতে 20-25 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে এবং বেশিরভাগ যাত্রী জখম হয়েছেন। এর মধ্যে কিছু গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হন এবং জখম হওয়া যাত্রীদেরকে তড়িঘড়ি করে হাসপাতালেও পাঠানো হয়। যে দুঃসাহসিক চুরিকাণ্ডটি ঘটেছিল শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকার শনি মন্দিরে। সেখান থেকে স্বর্ণ অলংকার সহ মূর্তি ভাঙচুরের দৃশ্য দেখতে পেয়েছিলেন স্থানীয় ভক্তবৃন্দ। এ নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেন, কিন্তু শনি মন্দিরের ভিতরে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন 24 ঘন্টার ভিতরে চোরকে পাকড়াও অভিযান চালিয়ে সামনে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাছাড় পুলিশ এ মামলায় বিরাট সাফল্য অর্জন করেছেন। শনি মন্দিরে মূর্তি ভাঙচুর এবং চুরি হওয়া 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেন কাছাড় পুলিশ প্রশাসন। 24 ঘন্টার ভিতরে পুলিশ বাহিনী এ মামলায় গুরুতর অভিযান চালিয়ে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হন। এই 2 জন চোর হলো অনিক দাস এবং পল্লব দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে অনিকের ঘর চাকলা বস্তির PH টিলে এবং
এবং পল্লব দাসের বাড়ি শিলকুড়িতে স্বর্ণ অলংকার সহ আরো কিছু উদ্ধার করেন পুলিশ প্রশাসন। উভয় চোরের কাছ থেকে তাহারা স্বীকারও করেছে যে এই চুরির ঘটনাটি তাহারাই করেছে। এ মামলায় পুলিশ প্রশাসন আরো খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন এর সঙ্গে জড়িত আরো কেউ আছে বা কেহর হাত আছে কিনা। তাহলে এ ধরনের খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত আরো বাড়িয়ে দেন। ধন্যবাদ।